রাজ্যবাসীর জন্য সুখবর। পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল ১০০ দিন, বর্তমানে ১২৫ দিনের জব কার্ডের কাজ ও আবাস যোজনা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিল্লি থেকে ফিরে রাজ্যবাসীকে জানালেন। তবে আপাতত দুই জেলা মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা এই প্রকল্পের আওতার বাইরে রাখা হলো। আগে শুনব মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। নমস্কার, আপনারা দেখছেন সাগর টিভি। মানরেগাতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলায় আমরা এখন ১০০ দিনের কাজ ১২৫ দিন হয়ে গেছে আপনারা জানেন, এবং মোটামুটি ৩০০ টাকা ডেলি রোজগার হয়ে গেছে। আমাদের ১০০ দিনের কাজে যে জব কার্ড ছিল তাদের মধ্যে যারা কেওয়াইসি লিঙ্ক করেছেন জব কার্ডের সঙ্গে, এখন ৬৫%। আমরা স্বচ্ছতার জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি এবং তারা এখানে জব কার্ড তারা পেয়ে কাজ শুরু করছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাও ব্যাপকভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা সুযোগ করে দেওয়ার ব্যবস্থা। এই খবর দুই জেলার জন্য নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। একদিকে সরকারের এহেন সিদ্ধান্ত যেমন ব্যাপক দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে, অপরদিকে জেলার বাসিন্দাদের জন্য লজ্জাজনক, বিশেষ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য। একদিকে যেমন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেল, অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাম আমলের সমাজবিরোধী হিসেবে কুখ্যাত শওকত, জাহাঙ্গীর, শামীম ও সেলিমরা তৃণমূল আমলে সন্ত্রাসবাদের সাম্রাজ্য গড়ে তুলেছে, যাকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং এই জেলায় ব্যাপক দুর্নীতি যে হয়েছে সেটা খুবই স্বাভাবিক। এনআরইজিএস প্রকল্প অর্থাৎ ১০০ দিনের কাজ, বর্তমানে যা ১২৫ দিনের কাজ, ও আবাস যোজনার মতো যোজনা আপাতত স্থগিত হওয়া মানেই জেলার গরিব মানুষের উন্নয়ন অনেকখানি পিছিয়ে যাবে, সাথে সাথে জেলার আর্থিকভাবে অন্য জেলাগুলি থেকে পিছিয়ে পড়বে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু দুর্নীতি তো সর্বত্র হয়েছে, তাহলে শুধু এই জেলায় কেন? এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ইঙ্গিত স্পষ্ট যে এই জেলার দুর্নীতি লাগামহীন। তাহলে এই দুর্নীতির পিছনে কি শুধু তৃণমূল বা তৃণমূলের লুঙ্গি বাহিনী দায়ী? আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বেশিরভাগ পঞ্চায়েতে তৎকালীন সময়ে বিরোধী দলের ভূমিকা পালন করেছে বর্তমান শাসক দল। যখন সারা পশ্চিমবঙ্গ সন্ত্রাসের আবহাওয়ার মধ্যে দিয়ে রাজ্যে একটি রাষ্ট্রবাদী গণতান্ত্রিক ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই জেলার পরিবর্তনের ডাকে কতটা সাড়া দিয়েছে তা নির্বাচনী ফল প্রকাশিত হয়েছে। অথচ কলকাতার খুব কাছের এই জেলায় বর্তমান শাসক দলের নেতা নেত্রীদের দেখা গেছে বিভিন্ন সময় রাজ্য অফিসে ছুটছেন, অথচ নিজের এলাকায় তৃণমূলের বিরুদ্ধে তেমন কোনো উল্লেখযোগ্য গণ আন্দোলন সংগঠিত করতে পারেনি। আর তারই প্রভাব ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে দেখা গেল সেই সকল নেতা নেত্রীদের অধিকাংশই নিজের বুথ জেতাতে ব্যর্থ হয়েছেন অথবা প্রয়োজনের তুলনায় অতি সামান্য লিড দিয়েছেন, যা নির্বাচনীয় জয়লাভের জন্য যথেষ্ট নয়। ফলে পরিবর্তনের জয় সর্বত্র হলেও এই জেলা ব্যতিক্রমী। অন্যদিকে সমাজের আরেকটি অংশ সুবিধাভোগী স্বজন পোষণ দুর্নীতির সঙ্গে নিজেদের যুক্ত করে নিয়েছেন। তা না হলে আজকের এই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় লাগামহীন দুর্নীতি সংঘটিত হতে পারত কি? এই প্রশ্ন থেকেই যায়। তাই বর্তমান শাসক দল ও জেলার শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজকে এই বিষয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।